ছোট জাগুলিয়ার বাজিতপুর থেকে দেহ উদ্ধার, কৃষি জমি থেকে উদ্ধার মুন্ডুহীন দেহ। এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, হাত পা বাঁধা অবস্থায় দগ্ধ দেহ উদ্ধার। ভাবুন কাণ্ড, ভাবুন একবার, এটা কি ছবি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? রাজ্যে নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। এই মুহূর্তে তুমি যে এলাকায় রয়েছো সেখান থেকে যে ছবিটা উঠে আসছে, কি ছবি উঠে আসছে, আরো বিস্তারিত জানার চেষ্টা করবো টিটপ। দেখো, একদম তাই। আমি দেখাচ্ছি, এই মুহূর্তে আমাদের দর্শকরা দেখছেন এই জায়গা একদম গ্রাউন্ড জিরোতে। এখানে তুমি দেখতে পাচ্ছ যে পুলিশের আধিকারিকরা তারা রয়েছেন। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু এই যে মুন্ডুহীন যে দেহ, যে হাত পা বাঁধা এবং একেবারে পোড়া অবস্থা, এখান থেকেই দেহটা উদ্ধার হয়। এবং স্থানীয় বাসিন্দারা তারা প্রত্যেকদিন, তুমি দেখতে পাচ্ছ যে এখানটায় প্রত্যেকটা জায়গায় কৃষিভিত্তিক এলাকা, কৃষি জমি, অর্থাৎ চাষবাস হয়। এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। স্বাভাবিকভাবেই পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা রয়েছেন তাদেরই এই সমস্ত জমিগুলো রয়েছে। তারা প্রতিদিনের মতো আজও কিন্তু তারা সকালবেলা যখন এই মাঠে আসেন তখন তারা এখানেই দেহটি দেখতে পান এবং দেহটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এখান থেকে দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রশ্ন একটাই, আইন শৃঙ্খলা নিয়ে। অর্থাৎ এই জায়গাটা ফাঁকা জায়গায় এখানে কিভাবে সেই দেহ আসলো, যেই দেহ একাধিক জায়গায় পোড়া অবস্থায় রয়েছে, এমনকি সেই দেহের সঙ্গে তার মাথার কোনো সম্পর্ক নেই। পুলিশের বিশেষ কুকুর বাহিনী যে টিম রয়েছে, কুকুর নিয়ে এসে মাঠের বিভিন্ন প্রান্তে তারা কিন্তু দেখেছিলেন, তল্লাশি করেছেন, কিন্তু কোনোভাবে এখনো পর্যন্ত সেই মাথা কিন্তু উদ্ধার করা যায়নি, পুলিশ সম্ভব হয়নি। পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, অর্থাৎ এই যে ঘটনাস্থল গ্রাউন্ড জিরো, এখান থেকে কুকুর ঠিক আরও বেশ 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব, যেখানে একটি জলাশয় রয়েছে, জল রয়েছে, ঠিক সেখানে গিয়ে যে পুলিশ কুকুর তারা থেমে যায়। তো মনে করা হচ্ছে যে সেই জায়গায় জলের মধ্যে থাকতে পারে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে ডুবুরি এবং বিশেষ টিম তাদেরকে খবর দেওয়া হয়েছে, তারা আসছেন এবং সেখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাবে যে সেখানে আদৌ সেই মাথাটা রয়েছে কিনা। পুলিশ জানবার চেষ্টা করছেন যে এই দেহটি কার। স্বাভাবিকভাবে অন্যদিকে এই এলাকা, অর্থাৎ যে পার্শ্ববর্তী এলাকা থেকে ইতিমধ্যেই একজনকে সন্দেহ করে পুলিশ আটক করেছে, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কোনোরকমভাবে তিনি কোনো কিছু জানেন কিনা। কিন্তু প্রশ্ন একটাই, তুমি দেখো, আরেকবার দেখাচ্ছি, গোটা বাংলার মানুষ দেখছে এই যে ফাঁকা জায়গা, যেখানে এখনো পর্যন্ত পুলিশের আধিকারিকরা তারা গোটা জায়গাটা ঘিরে রেখেছেন যাতে কোনোরকমভাবে এখান থেকে যাতে নমুনা না লোপাট হয়। অর্থাৎ ইতিমধ্যে ফরেন্সিক তাদেরকে খবর দেওয়া হলো, বেশ কিছু নমুনা সংগ্রহ করা হলো পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে। স্বাভাবিকভাবে চেষ্টা করবো স্থানীয় মানুষজন তারা ঠিক কি বলছেন, এবং এই ঘটনায় স্থানীয় পঞ্চায়েত প্রধানের স্বামী তিনি ঠিক কি বলছেন শোনানোর চেষ্টা করবো, শুনবো। সকালবেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে, এসে দেখলাম তো লাশটা পড়ে আছে, মাথা নেই, পুরো উলঙ্গ অবস্থায়, পাটাগুলো পোড়া আছে, হাত পা বাঁধা, ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে, বেঁধে কেরোসিন দিয়ে পুড়িয়েছে, মানে গন্ধ এরকমই লাগলো। হাত পা দুটোই পোড়ানো, মাথা কোনো দেখা যাচ্ছে না, মাথা নেই। কখনো এইভাবে ঘটনা ঘটেনি। এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ, খুব বাজে অবস্থাভাবে মেরেছে। বলতে পারতাম যে আমাদের এলাকাবাসী কখনো পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজনকে এটা দেখতাম। একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে, কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজনকে পুড়িয়ে মারাটা সম্ভব নয়। তো ওর জামা কাপড় দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে, এভাবেই মারা হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।